এঁচোড় তো অনেকভাবেই খেয়েছো, আজকে এঁচোড় একটু অন্যরকম বানালে কেমন হয়? তো আজকে প্রথমে এঁচোড় আর আলু ভালো করে সেদ্ধ করে মেখে নিয়েছি। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়েছি, গরম মশলার গুঁড়ো, চিনি আর একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা আর একটু বেসন, এই দিয়ে ভালো করে এটাকে চটকে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর তারপরে হাতে বেশ ভালো করে একটু তেল মাখিয়ে নিয়ে তারপর ছোট ছোট বল তৈরি করতে হবে। এই বলগুলো তৈরি করতে করতেই অনেকেই হয়তো বুঝে গেছো আমি কি রান্না করছি। হ্যাঁ, এখানে আমি এঁচোড়ের আজকে কোপ্তা তৈরি করব। তো এই কোপ্তাগুলো তো মোটামুটি বেশ গোল গোল করে বানিয়ে সব রেখে দিয়েছি। এরপর ভাজার পালা তো একটু ডিপ তেলে কোপ্তাগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। কোপ্তা তুলে নিয়েছি, তুলে নিয়ে অন্য একটা কড়াইতে তেল দিয়ে একটু জিরে, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজার পর একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার কষিয়ে নেওয়ার পর তারপরে এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা বেশ কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর তারপরে এখানে টমেটো বাটা আর একটু পরিমাণ মতো নুন দিয়ে মশলাটাকে আরেকবার কষাতে হবে। কষানোর পর একটু দই দিলে বেশ আরও ভালো হয়, আর একটু চিনি। ব্যাস, আর কিছুই নয়। এইবার একটু পরিমাণ মতো জল দিয়ে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিতে হবে। ঢাকনা খুলে ওপর থেকে ধনেপাতার কুচি ছড়িয়ে দিয়ে তারপর এটাকে সার্ভ করতে হবে। একটা বোলের মধ্যে দিয়ে কোপ্তাগুলো দিয়ে দিয়েছি, ব্যাস তৈরি হয়ে গেছে এঁচোড়ের কোপ্তা।